হ্যালো এভরিওয়ান, ডিভিএস ম্যাডামের ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। আমি ডিভিএস ম্যাডাম। সবার আগে চ্যানেলটা সাবস্ক্রাইবের পর প্রত্যেকে নোটিফিকেশন অন রাখবে, যাতে যখন যখন ভিডিও আপলোড হোক তোমাদের কাছে পৌঁছে যায়। আলোচনার বিষয় আজকে ক্লাস 8 হিস্ট্রি চ্যাপ্টার 2 প্রশ্ন উত্তর। এমসিকিউ ছোট প্রশ্ন উত্তর নিয়ে আমি আলোচনা করব। চ্যাপ্টার 2 লাইন ভিত্তিক অলরেডি তোমাদের আমি বুঝিয়ে দিয়েছি, যারা দেখোনি প্লেলিস্ট ওপেন করে দেখে নেবে। এখন আমি প্রশ্ন উত্তরগুলো দেওয়া শুরু করেছি। বড় প্রশ্ন অনেকগুলো দিয়েছি, ছোট প্রশ্ন এখন দিচ্ছি, এর পরেও বড় প্রশ্ন থাকবে। প্রত্যেকে চ্যানেলে চোখ রাখবে, নোটিফিকেশন অন রাখবে। সেকেন্ড চ্যাপ্টার তোমাদের লাইন ভিত্তিক পড়িয়ে দিয়েছি, থার্ড চ্যাপ্টার পড়ানো হয়ে গেছে। যদি পড়াগুলো দেখো, যে কোনো প্রশ্ন এলে নিজেরাই বানিয়ে লিখতে পারবে। তো লাইন ভিত্তিক পড়ানোটা অবশ্যই ভালো করে ফলো করবে। ভেতর থেকে কী ধরনের প্রশ্ন করে সেটা কিন্তু আমি বলে দিয়েছি। ওকে, বাংলারও সব পড়া হয়ে গেছে, সব পড়া প্লেলিস্টে পাবে। আর কথা বাড়াবো না, শুরু করা যাক। ভিডিওটা বেশির থেকে বেশি লাইক শেয়ার করো। সবার প্রথমের প্রশ্ন দেখো দিয়েছে, কে বেনারসে হিন্দু কলেজ প্রতিষ্ঠা করেন? উত্তর, জোনাথন ডানকন বেনারসে হিন্দু কলেজ প্রতিষ্ঠা করেন। নেক্সট প্রশ্ন, হেস্টিংস কত খ্রিস্টাব্দে কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠা করে? 1781 খ্রিস্টাব্দে হেস্টিংস কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠা করে। নেক্সট, দফতরের কাজের সুবিধার্থে হিন্দু মুসলিম আইনগুলিকে ইংরেজি ভাষায় অনুবাদ করানোর এটা উদ্যোগ হবে। উদ্যোগ নেন কে? উত্তর লিখব ওয়ারেন হেস্টিংস। নেক্সট প্রশ্ন, কত খ্রিস্টাব্দে জোনাথন ডানকন এলিজা ইম্পের আইনগুলি অনুবাদ করেন? উত্তর 1783 খ্রিস্টাব্দে। নেক্সট প্রশ্ন, এ গ্রামার অফ দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ গ্রন্থটি কার রচিত? উত্তর, গ্রন্থটি কত খ্রিস্টাব্দে রচিত হয়? উত্তর, 1778 খ্রিস্টাব্দে রচিত হয়। নেক্সট প্রশ্ন, ওয়ারেন হেস্টিংসের হিন্দু আইন সংকলনের অনুবাদ করেন কে? উত্তর, নাথানিয়েল ব্ল্যাসি হালেট। নেক্সট প্রশ্ন, কোন বই ছাপার ক্ষেত্রে প্রথম বিচল বাংলা হরফ ব্যবহার করা হয়েছে? উত্তর, এ গ্রামার অব দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ। নেক্সট, কত খ্রিস্টাব্দে এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠিত হয়? 1784 খ্রিস্টাব্দে। নেক্সট, বাংলা ভাষার প্রথম পূর্ণাঙ্গ বই এটা কোনটি হবে? উত্তর আমরা লিখব জোনাথন ডানকনের অনুদিত আইনের বই। নেক্সট প্রশ্ন, আলেকজান্ডার ডাফ কে ছিলেন? উত্তর, স্কটিশ মিশনারি ছিলেন আলেকজান্ডার ডাফ। নেক্সট, শ্রীরামপুরের মিশনারিদের মধ্যে সবথেকে উল্লেখযোগ্য কে ছিলেন? উত্তর, উইলিয়াম কেরি। নেক্সট, কার উদ্যোগে সংস্কৃত কলেজে পঠন পাঠন শুরু হয়? উত্তর, হেম্যান হোরাস উইলসনের উদ্যোগে। নেক্সট, কত খ্রিস্টাব্দে কলকাতায় হিন্দু কলেজ তৈরি হয়েছিল? উত্তর, 1817 খ্রিস্টাব্দে। নেক্সট, কত খ্রিস্টাব্দে কলকাতায় সংস্কৃত কলেজের পঠন পাঠন শুরু হয়? 1828 খ্রিস্টাব্দে। নেক্সট, কে ঠগী দস্যুদের দমনে সক্রিয় ভূমিকা নিয়েছিল? উত্তর, কর্নেল স্লিম্যান। নেক্সট প্রশ্ন, কোন আইনের দ্বারা ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির ওপর ব্রিটেনের পার্লামেন্টের নিয়ন্ত্রণ সুদৃঢ় হয়েছিল? উত্তর, 1784 খ্রিস্টাব্দে পিটের ভারত শাসন আইনের দ্বারা। নেক্সট, ঠগী দস্যু দমনে কে বিশেষ উদ্যোগ নিয়েছিল? উত্তর, উইলিয়াম বেন্টিং। নেক্সট, কত খ্রিস্টাব্দে লর্ড কর্নওয়ালিস জেলাগুলি দেখাশোনা করার জন্য পুলিশের থানা ব্যবস্থা চালু করেন? পুলিশ থানা ব্যবস্থা। উত্তর, 1793 খ্রিস্টাব্দে। নেক্সট, মুঘল পুলিশ ব্যবস্থা কাদের ক্ষমতা বেশি ছিল? উত্তর, ফৌজদারি, কোতোয়াল আর চৌকিদারদের ক্ষমতা বেশি ছিল। কবে দারোগা ব্যবস্থা বিলোপ ঘটে? 1812 খ্রিস্টাব্দে দারোগা ব্যবস্থার বিলোপ ঘটে। নেক্সট, ভারতীয় সেনারা ব্রিটিশ আমলে কি নামে পরিচিত ছিল? সিপাহী নামে পরিচিত ছিল। প্রতিটি থানার দারোগাদের নিয়ন্ত্রণ করত কারা? উত্তর, ম্যাজিস্ট্রেটরা। নেক্সট, ভারতীয় সিপাহীরা মূলত কোথার থেকে সংগৃহীত হতো? উত্তর ভারতের ব্রাহ্মণ ও রাজপুতদের মধ্য থেকে। নেক্সট, 1812 খ্রিস্টাব্দের পরে গ্রামের দেখাশোনার দায়িত্ব কাকে দেওয়া হয়? উত্তর, কালেক্টরকে। নেক্সট, ভারতে সিভিল সার্ভিস বা অসামরিক প্রশাসন ব্যবস্থা কে চালু করেন? উত্তর, লর্ড কর্নওয়ালিস।
নেক্সট, কত খ্রিস্টাব্দে সিন্ধু প্রদেশে নতুন ধরনের পুলিশ ব্যবস্থা প্রয়োগ করা হয়? উত্তর 1843 খ্রিস্টাব্দে। নেক্সট, কে ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করেন? লর্ড ওয়েলেসলি। নেক্সট প্রশ্ন, কার আমলে সরকারি চাকরিতে ইংরেজি জ্ঞানকে আবশ্যিক করা হয়েছিল? উত্তর লর্ড হার্ডিঞ্জের আমলে। নেক্সট, জাস্ট আ সেকেন্ড। নেক্সট প্রশ্ন, কত খ্রিস্টাব্দে ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা হয়? উত্তর 1800 খ্রিস্টাব্দে। এই প্রশ্নগুলো দিলাম, ভীষণ ইম্পর্টেন্ট, ভালো করে পড়ো। দেখা হচ্ছে একটু পরে নেক্সট ভিডিওতে। ভিডিওটা বেশির থেকে বেশি লাইক শেয়ার করো। খুব ভালো থেকো।